नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। প্রথম খণ্ড পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 333। ডেট্রয়েটে চরম অবস্থা। ট্রিবিউন রিপোর্টের প্রারম্ভে যে জেফারসন অ্যাভিনিউ ও উডওয়ার্ড অ্যাভিনিউর উপর অংশের কথা বলা হয়েছে, সেই দুটি হল ডেট্রয়েটের সবচেয়ে শৌখিন আবাসিক অঞ্চল। 90-এর দশকে এই শহরের প্রভাবশালী শিল্পপতিদের অনেকে এখানে পাথরের বড় বড় অট্টালিকায় বাস করতেন। বিশেষ করে উডওয়ার্ড অ্যাভিনিউর বাড়িগুলি ছিল প্রশস্ত তৃণাচ্ছাদিত ভূমি ও বিশাল বৃক্ষ পরিবেষ্টিত। স্বামীজি প্রধানত এই অঞ্চলের শ্রোতাদের আকর্ষণ করতেন। বেশিরভাগ লোক বুদ্ধিজীবী ও সংস্কৃত সম্পন্ন গোষ্ঠী থেকেই তাঁর বক্তৃতায় যোগ দিতেন। তার জন্যে স্বামীজি দায়ী নন, বস্তুত এর উল্টোটাও হতে পারত। যেসব প্রগতিশীল যাজকরা তার পক্ষ সমর্থন করেছিলেন, তারাও একই সঙ্গে ধনী ও ফ্যাশন দোরস্ত সম্প্রদায়ের অন্তরঙ্গ ছিলেন। এর জন্য স্বামীজি দায়ী নন। তথাপি 90-এর দশকে শ্রেণীগত তিক্ততা এত বেশি ছিল যে এর জন্যে অন্যান্য বদনামের সঙ্গে তিনি অমিশুক বলে অভিযোগ উঠেছিল। এই ধরনের একটা সমালোচনা উপস্থিত হয়েছিল 20শে মার্চ 1894-এর ফ্রি প্রেস সম্পাদকের কাছে লেখা চিঠিতে। পত্রটি এমন কেউ লিখেছিলেন যিনি নিশ্চয়ই স্বামীজির সব বক্তৃতায় উপস্থিত ছিলেন না। এই অজ্ঞাত পরিচয় পত্রদাতা যথেষ্ট কুৎসা প্রচার করে লিখেছিলেন, প্রগতিশীল বা ধর্মবিশ্বাসহীন খ্রিস্টবাদীদের কেবল অর্থ ও আভিজাত্যের সঙ্গেই অন্তরঙ্গতা, তার ফলে ধর্ম সামাজিক শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে এবং এর শিক্ষাদাতারা সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। সামাজিক পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন, ধর্মীয় পুনরুজ্জীবন যা ডেট্রয়েটের স্বামী বিবেকানন্দ, যুক্তরাষ্ট্রের বিশেষ অধিকার সম্পন্ন নাগরিক পামার ও অন্যান্যরা শুরু করেছেন, আদর্শ মিশনারি কার্য। বাছাই করা কিছু লোকের কাছে বেশ মোটা টাকায় বক্তৃতা, সব বুদ্ধিজীবীদের ও আকর্ষণীয় অতিথি নিয়ে ভোজসভা এবং সেখানে উত্তম পুরানো মদে চুমুক দিতে দিতে ধর্মবিশ্বাসের মাকড়সার জালমুক্ত আসল খ্রিস্টিয়ানি সম্পর্কে আলোচনা। বস্তুত এটাই শহরবাসীদের কাছে আমাদের সর্বাধুনিক ও আরামদায়ক পদ্ধতি হয়ে উঠেছে। ডেট্রয়েট অপেরা হাউসে শ্রোতাদের সামনে বিবেকানন্দ বলেছেন, ফ্রান্সিস জেভিয়ারের মতো মিশনারি পাঠান, যিনি নিপীড়িত মানুষদের সঙ্গে মিশে যেতে পারেন। সে দেশের মতো এ দেশেও আমি যা চাই তারই আদর্শরূপ তাঁর কথায় ফুটে উঠেছে। ডেট্রয়েটের দরিদ্র মানুষরা তার কথা শুনতে পায়নি, কারণ তাদের সেই পয়সা নেই যাতে আসন সংগ্রহ করতে পারে, এবং তাদের পোশাকও এত জীর্ণ যে সুবেশ শ্রোতাদের পাশে বসার অনুপযুক্ত। স্বামীজি এমন একটা ধর্মবিশ্বাসের মধ্যে বড় হয়েছেন যা গত 2000 বছর ধরে ভারতবর্ষকে ধর্মীয় শ্রেণীতে বিভক্ত করেছে।
এই কথার মধ্য দিয়ে উপরোক্ত লেখক স্বামীজির সঙ্গে প্রগতিশীল খ্রিস্টানদের সহযোগ ব্যাখ্যা করেছেন। এরপর তিনি উপসংহারে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন। হিন্দু ঋষিদের তথাকথিত বিজ্ঞান যতক্ষণ গুপ্ত অবস্থায় থাকে ততক্ষণই তার শ্রদ্ধা পায়, এবং যদি তারপর সেটা অনুসন্ধানী আলোর মধ্যে এসে পড়ে তখন দেখা যায় একজন শ্রমিকের শ্রম বাঁচানোর মতো কিছু উদ্ভাবনের ক্ষমতাও তার নেই। সন্দেহ নেই পত্রটি ফ্যাশনদুরস্ত ধর্ম বিরোধিতার প্রতিভূস্বরূপ, কিন্তু না কুচু ধর্মভাবনার জন্যে স্বামীজির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে গিয়ে লেখক উপলব্ধি করতে পারেননি, প্রথমত ফ্যাশনদুরস্ত খ্রিস্টানির বিরোধীরা তার কথা শুনতই না, এবং দ্বিতীয়ত স্বামীজি খ্রিস্টান মিশনারিদের ভারতে দরিদ্রদের ধর্ম নয় খাদ্য দেওয়ার জন্যে আহ্বান জানিয়েছিলেন। ভারতে ধনী ও দরিদ্র উভয়েরই ধর্ম পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু আমেরিকায় উভয় সম্প্রদায়ের মধ্যেই ছিল ধর্মের অভাব। আরও একটা কথা এখানে উল্লেখ করা যায় যে হিন্দু সন্ন্যাসীদের মধ্যে প্রচলিত প্রথা অনুসারে স্বামীজি ধনী ও দরিদ্র উভয় সম্প্রদায়েরই সমভাবে আতিথ্য গ্রহণ করেছেন, সমান করুণায় উভয়কেই শিক্ষা দিয়েছেন। তারা ব্রাহ্মণ বা হরিজন, শিল্পপতি বা কপরদক্ষিণ যাই হোক না কেন। একথা খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে বলা যায় না, কারণ ভারতে দরিদ্রদের সেবার ব্রত নিয়ে সেখানে গিয়ে তারা ইংরেজ সম্প্রদায়ের সঙ্গেই শুধু মেলামেশা করেছে। তারা ধনী হিন্দুদের চেয়েও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা নির্বাহ করেছে। এটা ঠিক, স্বামীজির ডেট্রয়েটের শ্রোতারা ছিল মোটামুটি শ্রেষ্ঠ মানুষদের নিয়ে, কিন্তু স্বামীজি এদেরই তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন খ্রিস্টীয় সভ্যতার অন্যায়গুলির জন্যে। তিনি তাদের সঙ্গে নিজেকে একাত্ম করে তোলেননি, তাদের পশ্চাতে তাদের বিরুদ্ধে বেনামি অভিযানও চালাননি। যা বলেছেন স্পষ্টই মুখের ওপর বলেছেন। তারা সেটা শুনেছে এবং আরও শুনতে চেয়েছে। বন্ধুদের অনুরোধে স্বামীজি এই শহরে যে পঞ্চম বক্তৃতা দিয়েছিলেন সেখানেই তিনি ধনীদের অতিরিক্ত ধনসঞ্চয় ও তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এই বিশ্বাসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। অধুনা সুবিখ্যাত এই বক্তৃতাটি প্রদত্ত হয়েছিল 21শে ফেব্রুয়ারি বুধবার বিকালে শ্রীমতী ব্যাগলির বাড়িতে। এই বক্তৃতার যে রিপোর্ট ফ্রি প্রেসে প্রকাশিত হয়েছিল সেটা হিন্দু ও খ্রিস্টান শিরোনামে বাণী ও রচনা পঞ্চম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। মূল রিপোর্টের শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ নিম্নরূপ: ভাগ্যের পরিহাস। খ্রিস্টধর্ম প্রচারিত হচ্ছে বিলাসিতার নামে। ভারতের দেবদেবী প্রতীক ভিন্ন অন্য কিছু নয়। হিন্দু সন্ন্যাসী গতকাল শ্রীমতী জন জে ব্যাগলির বাড়ি বক্তৃতা দিলেন। এ পর্যন্ত বিবেকানন্দ যত বক্তৃতা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়েছিল গতকাল বিকালে শ্রীমতী জন জে ব্যাগলির বাসভবনে বিভিন্ন হিন্দু দর্শন প্রসঙ্গে প্রদত্ত তাঁর বক্তৃতাটি। সুবৃহৎ কক্ষ জনসমাবেশে পূর্ণ হয়ে গিয়েছিল। সন্ন্যাসী কিভাবে হাজার হাজার বছর আগে ভারতের আধ্যাত্মিক বিজ্ঞান বর্তমানকালের মতো অবস্থায় পৌঁছেছিল সেটা দেখিয়ে বিভিন্ন দর্শন সম্পর্কে 2 ঘন্টা আলোচনা করেন। অন্যান্য বারের মতো এবারেও বক্তৃতাটি মনোমুগ্ধকর সংস্কৃত গল্পে আকীর্ণ ছিল। এটি ছিল সাধারণের জন্য উন্মুক্ত বক্তৃতা, কিন্তু শ্রীমতী ব্যাগলি অবশ্যই তার অনেক বন্ধুকে আমন্ত্রণ করেছিলেন। এই দিনের ঘটনা উল্লেখ করে তিনি লিখেছিলেন, আমার বৈঠকখানায় আমন্ত্রিত অতিথিদের কাছে উনি বক্তৃতা দিলেন।
108 জনকে আমি স্বচ্ছন্দে বসাতে পেরেছিলাম এবং প্রবেশ দক্ষিণা নিয়েছিলাম $1 করে। আইনজীবী, বিচারক, চার্চ মিনিস্টার, সৈনিক অফিসার, চিকিৎসক ও ব্যবসায়ীদের সস্ত্রীক ও সকন্যা আহ্বান করেছিলাম। বিবেকানন্দ 2 ঘন্টা ধরে প্রাচীন হিন্দু দর্শন, তাদের শিক্ষা কি, এই বিষয়ে আলোচনা করলেন। সকলেই শেষ পর্যন্ত গভীর কৌতূহলের সঙ্গে শুনেছে, বলেছে, কাউকে কখনো এরকম বলতে শুনিনি। তিনি মানুষকে বিরোধী করে তোলেন না, পরন্তু তাকে উন্নত স্তরে পৌঁছে দেন। তারা মানুষ রচিত ধর্মীয় সম্প্রদায় ও উপাধির অতিরিক্ত কিছু খুঁজে পায় এবং ধর্মীয় বিশ্বাসের দিক থেকে তারা তার সঙ্গে একাত্ম বোধ করে। উৎস: শ্রীমতী স্মিথকে শ্রীমতী জন জে ব্যাগলির পত্র, জুন 22, 1894, কিছু বাদ দিয়ে জীবনীতে উদ্ধৃত, পৃষ্ঠা 402 থেকে 403। তোমরা খ্রিস্টান নও। বক্তৃতার উপসংহারে স্বামীজি বলেছিলেন, না, জাতি হিসাবে তোমরা খ্রিস্টান নও। খ্রিস্টে ফিরে যাও, তাঁর কাছে ফিরে যাও, যার মাথা গোঁজার আশ্রয়টুকুও ছিল না। পাখিদের বাসা আছে, পশুদের গুহা আছে, মানবপুত্রের মাথা গোঁজার স্থানটুকুও ছিল না। বিলাসিতার নামে তোমরা ধর্মের শিক্ষা দাও। ভাগ্যের কি পরিহাস! যদি বাঁচতে চাও, এ ব্যবস্থা বিপরীতমুখী করো, উল্টে দাও। এ দেশে আমি যা শুনেছি সব ভণ্ডামি। এ জাত যদি বাঁচতে চায়, ফিরতে হবে খ্রিস্টে। ঈশ্বর আর কুবের, ঐশ্বর্যের অধিদেবতা, এর সেবা একই সঙ্গে করা যায় না। খ্রিস্ট থেকে তোমাদের এত ঐশ্বর্য? খ্রিস্ট এসব কিংবদন্তি অস্বীকার করতেন। কুবেরের কাছ থেকে যে ঐশ্বর্য পাওয়া যায় তা ক্ষণস্থায়ী, মুহূর্তের জন্যে মাত্র। একমাত্র তার মধ্যেই আছে সত্যকার স্থায়িত্ব। তোমরা যদি ঐশ্বর্য ও খ্রিস্টের আদর্শকে সংযুক্ত করতে পারো তাহলে ভালো, কিন্তু তা যদি না পারো তাহলে তার কাছে ফিরে যাওয়া এবং এসব পরিত্যাগ করাই শ্রেয়। তাকে ত্যাগ করে প্রাসাদে বাস করার চেয়ে ছেঁড়া ন্যাকড়া পরে খ্রিস্টের সঙ্গে অবস্থান করার জন্যে প্রস্তুত হওয়া অনেক ভালো। উৎস: বাণী ও রচনা, 5ম খণ্ড, পৃষ্ঠা 418। এই বক্তৃতাটিতেই স্বামী কট্টর মৌলবাদী মিনিস্টার চার্চের এবং মিশনারিদের বিরক্তির কারণ জুগিয়েছিলেন। অন্যান্য বিষয়ের সঙ্গে বলেছিলেন, একটা কথা আমি তোমাদের বলবো, আমি কোনো কঠোর সমালোচনা করছি না। তোমরা মানুষকে শিখিয়ে পড়িয়ে পোশাক পরিচ্ছদ পরিয়ে টাকা দিয়ে কি করতে পাঠাও? আমাদের দেশে এসে আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমাদের সব কিছুকে গালি ও অভিসম্পাত দিতে? তারা কোনো মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে বলে, ওরে পৌত্তলিকরা, তোরা নরকে যাবি। তোমরা যারা মানুষকে শিক্ষা দিয়ে পাঠিয়েছ গালাগাল ও সমালোচনা করতে, সেই তোমাদের যদি সদুদ্দেশ্যে সামান্যতম সমালোচনা করি, তোমরা কুঁকড়ে গিয়ে আর্তনাদ করো, আমাদের স্পর্শ করো না, আমরা আমেরিকান। তোমাদের যাজক যারা আমাদের সমালোচনা করতে যায়, তাদের মনে রাখতে হবে, যদি সমস্ত ভারতীয়রা উত্থিত হয়ে ভারত মহাসাগরের নিচে যত পাঁক আছে সবটা পশ্চিমী জগতের দিকে ছুঁড়ে মারে, তা হলেও তোমরা আমাদের যা করেছ তার সামান্যতম অংশও শোধ হবে না। উৎস: বাণী ও রচনা, 5ম খণ্ড, পৃষ্ঠা
416 থেকে 417। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।